আমি মানুষের ভাষা থেকে রিনি রায়চৌধুরী। আজকে আমার স্বয়ংসিদ্ধার অতিথি সৃজা। আপনার পরিচয়টা একটু আপনি দিন। আমি হৃদয়পুর সৃজার ফাউন্ডার মেম্বার এবং বর্তমানে সেক্রেটারি বিনীতা চক্রবর্তী। আচ্ছা, আপনার সৃজা নামটা আমি দেখেছিলাম আপনার সৃজা বলে। এবার আপনার সৃজার কর্মকাণ্ডকে একটু যদি বলেন। আমাদের সৃজা শুরু হয়েছিল 2006 সালে। তো তখন আমরা লাইনের পাড়ে যে সমস্ত মানুষজন থাকেন তাদেরকে নিয়ে আমাদের বাচ্চাদেরকে আমরা পড়াতাম। এবারে আস্তে আস্তে সেখান থেকে আমাদের এই সেন্টারটা শুরু হয়েছে। এখানে যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক পরিবার তাদের ছেলে মেয়েদেরকে আমাদের পড়ানো হয়। পড়ানোর পাশাপাশি আমাদের যেটা হচ্ছে তাদেরকে আঁকা, যোগব্যায়াম, হাতের কাজ, কম্পিউটার, নাচ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের সাংস্কৃতিক চর্চাগুলো এখানে হয়। এবং ওদের জন্য একটা লাইব্রেরিও রয়েছে, যেখানে গল্পের বই রয়েছে, পাঠ্যপুস্তক রয়েছে। সবটাই আমরা চেষ্টা করি যে যাতে ওদেরকে একটা জায়গায় পৌঁছে দেওয়া যায়। এর সাথে সাথে আমাদের রয়েছে কিছু বয়স্ক মানুষ যাদের দেখার কেউ নেই, তাদেরকে আমরা একটা মাসে রেশন দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। তো এরকম আছে 5 জন আমাদের, আর একজন আছেন শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম একটি মেয়ে। আচ্ছা আচ্ছা। তো 2024 সাল থেকে 23 সাল থেকে আমরা অশ্বিনী পল্লীতেও ঠিক এরকমই আরেকটা সেন্টার করেছি, যেখানে প্রায় 70 জন বাচ্চা রয়েছে। ওরা কি মানে প্রতিদিন এখানে কি এখানে প্রতিদিন পড়ানো হয়। আগে আমাদের অন্য একটা জায়গায় পড়ানো হতো, একটা ক্লাবে, কিন্তু সেখানে একটু সমস্যা হওয়ার কারণে ওদের মানে কাজ হচ্ছে, মানে ক্লাবটাকে আরও বড় করছে। তো যে কারণে আমাদের এই ঘরটা এখানেই প্রতিদিন বিভিন্ন ক্লাস বিভিন্ন সময়ে এখানে পড়ানো হয়। সৃজা নামটা কি মানে কোনো রকম ভেবে দেওয়া হয়েছিল না? কারণ এটার পুরো নামটা হচ্ছে সোসাইটি ফর রিলায়েন্স ইন্টিগ্রেশন অ্যান্ড জয়াস আর্ট। আচ্ছা আচ্ছা। তো এই পুরো ব্যাপারটাই হচ্ছে যে একটা সামাজিক মেলবন্ধন, সবাইকে নিয়ে আমাদের একটা সবাইকে নিয়ে সাথে নিয়ে সবাই মিলে একটা সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজে যতটা পারা যায় এই বাচ্চাগুলো যাতে আর কি আত্মকেন্দ্রিকতা থেকে মুক্ত হয়ে একটা বড় জায়গায় পৌঁছতে পারে। আর আরেকটা জিনিস ওইটাও অবশ্যই যে এরা মানে আজকের সমাজের যে খারাপ দিকে ভেসে না যে একটা গঠনমূলক দিকে যাক। আমি এসে দেখলাম এদের প্রচুর হ্যান্ডক্রাফট, যে হাতে বানানো, আমি তো দেখে তো অবাক হয়ে গেলাম এদের বাচ্চাগুলো। তা আমি এখানে যে ক্রাফটের এইটুকুটুকু বাচ্চারা কার্ড বানিয়েছে, ব্যাগ বানিয়েছে, তা আমার সত্যিই খুব ভালো লাগলো। যে সত্যি কথা বলতে সমাজকে আমার মনে হয় কিছু পজিটিভিটিকে নিয়ে এনকারেজ করা। যে একটা জিনিস হচ্ছে সবসময় আজকের বাচ্চারা না পজিটিভ থেকে সবসময় যেন নেগেটিভিটি তাদের বেশি আকৃষ্ট হয়, শো অফ ব্যাপারটা। এই জায়গা থেকে আপনাদের এই উদ্যোগের এত বাচ্চাকে এখানে দেখছি যে কিছু একটা নিজেরা একটা ভাবছে, যে এখানে পড়াশোনাটা করছে মন দিয়ে। আমি দেখলাম ওদের টিচার যে পড়াচ্ছে, ওরা খুব মন দিয়ে পড়াশোনা করছে, বা যিনি পড়াচ্ছেন ওদের এত, আমি এখানে বসে দেখছিলাম যিনি পড়াচ্ছেন এত সুন্দর করে ওদের পড়াচ্ছে। আমার তো দেখে মনে হলো যে এরকম খুব ভালো লাগছে। আসলে কি সমাজকে ভালোভাবে একটা দেখার দৃষ্টি। আপনি আজকে যে কার্ডগুলো বা ওদের ক্রাফটের যে কাজটা দেখলেন, এটা ওদেরকে শেখানো হয় যে আজকে একজনের জন্মদিন আছে, একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তারা এখানেই বাচ্চাদের সাথেই কাটাবেন। তো এটা ওদেরকে শেখানো হয় যে ওদের ওরা যেগুলো ক্লাসগুলো করে, মানে তারা যে গিফটটা দিচ্ছে সেই রিটার্ন গিফটটাও যেন ছোট থেকে শেখে। তো রিটার্ন গিফটটা তো ওরা পয়সা দিয়ে করবে না, রিটার্ন গিফটটা ওরা যা শিখেছে আঁকা, কার্ড বানানো, যাই হোক, সেইটাই হচ্ছে ওরা উপহার হিসেবে তুলে দেয়। খুব ভালো উদ্যোগ। আর আমাদের এখানে এই পুরো কাজটা আমি একা করি না, এখানে আমাদের আর একটু বলার আছে। আচ্ছা যে আমাদের এখানে 2 জন মেম্বারও উপস্থিত আছেন। আচ্ছা। তো একজন মেম্বার পড়ানোর সাথে, কারণ আমাদের মেম্বারদেরও কিছু কিছু দায়িত্ব থেকে যায়। আচ্ছা আচ্ছা। তো তার পাশাপাশি যারা আমাদের কিছুজন হচ্ছে বাইরের অতিথি শিল্পী আছেন, যারা বিনা পারিশ্রমিকে পড়ান। আচ্ছা। আর কিছুজন আছেন আমাদেরকে সামান্য তাদেরকে অর্থ প্রদান করতে হয়। তো সেই একটা বড় সবার একটা
গোষ্ঠীগত একটা প্রচেষ্টা এবং তারপরেও ওখানে আমাদের একজন সিনিয়র কোর গ্রুপ মেম্বার আছে। সিনিয়র কোর গ্রুপ মেম্বারটা হচ্ছে যারা আমাদের এখানকার স্টুডেন্ট, আচ্ছা, তারাও যাতে পরবর্তীকালে সমাজের হালটা ধরতে পারে তার জন্যে সেখানে ওদেরকে আমাদের মানে মেম্বারশিপ দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে সাম্মানিক মেম্বারশিপ, মানে তাদের কোনো আমাদের যেমন একটা চাঁদা থাকে, অনুদান থাকে, ওদের কিছু না, মানে ওরাও এই কর্মকাণ্ডটার সাথে যুক্ত। আমাদেরই একটা বাচ্চা ছিল, মানে ওরাই আর কি মাধ্যমিক পাশ করে যাওয়ার পর তাদের মধ্যে থেকে যাদের দায়িত্ব পালনের সেই জায়গাটা আমরা দেখতে পাই, তাদেরকেই আমরা সিনিয়র কোর গ্রুপ মেম্বার হিসেবে নিই। আচ্ছা, আচ্ছা। এর পাশাপাশি আমাদের একটা নারী শক্তি আছে। আচ্ছা। নারী শক্তি হচ্ছে যে আমাদের যে এদের মায়েরা যারা, তাদের মধ্যে যারা খুব অ্যাক্টিভ, আচ্ছা। মানে যারা নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি মানে আরেকটু এগিয়ে কিছু ভাবতে চায়, তাদেরকে নিয়ে আমাদের এই গোষ্ঠীটা। তো ওদের হাতে তৈরি নাড়ু, মোয়া, চকলেটই আমরা হ্যাঁ, সেদিনকে বিভিন্ন জায়গায় দেখলাম বিক্রি করি। আমরা। হ্যাঁ, তা এইটা মানে পুরো আপনাদের মানে সাজানো বিষয়টা মানে একের সঙ্গে আর একজন সেই হাত ধরে চলছে। হ্যাঁ, একদম। যে মায়েরও একটা যুক্ত থাকছে, সন্তানও। পারস্পরিক মেলবন্ধন না থাকলে কোনো কাজ হওয়া সম্ভব না। একদমই তাই। একদম। আর এটাও ঠিক যে আমার মানে বিচারে যেটা মনে হয় যে নারীরা অবশ্যই ভরসা, নারী পুরুষ পারস্পরিক, কেউ কাউকে ছেড়ে হবে না। না। তো সেখানে নতুন কোনো উদ্যোগ, নতুন কোনো ভালো লাগার, এই বাচ্চাগুলোকে একটা সুস্থ পথ দেখানো। এই যে আপনার এখানে এসে তো আপনাদের তো দেখেছি যে খাওয়ানো, মানে আরও জন্মদিন, হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ জন্মদিন এরকম হলে যে তাদের ওইটা একটু বলুন। হ্যাঁ, আমাদের এখানে ধরুন কারোর এই যেমন আজকে অপ্রতিম দাস বলে একটি ছোট বাচ্চার জন্মদিন আছে, তো উনি আমাদের সন্ধান পেয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন। তো সেই ওখানে ওর জন্মদিনটা হচ্ছে যে এখানে যখন যার জন্মদিন হয় সে নিজে নিয়ে আসতে পারে, বা যদি এখানের হয় কিছু যদি রান্না করা খাবার হয়, শুধু আমরা রান্না করা খাবারটাকে বাইরে থেকে অ্যালাউ করি না। ওই তারাই এসে গেছে, তারাই এসে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মানে মূল। এবং কারোর যদি মৃত্যুবার্ষিকী হয় সেটাও এখানে পালন হয়। না, এটা থেকে একটা জিনিস খুব ভালো যে আপনাদের পুরো বিষয়টা কেন যে প্রত্যেকে তার মতো করে ভাবে। এবার সেটা কিছু বাচ্চাকে যদি তারা কিছু খাওয়াতে পারে তাদেরও ভালো লাগবে, আর এদেরও সেই মানে ভালো লাগাটা থাকবে। হ্যাঁ, মানে মানুষের বলে অভুক্ত পেটে যদি অভুক্ত পেট যদি ভর্তি হয় তার থেকে আনন্দ বা পাওয়া তো কিছু হয় না। 100 বার। হ্যাঁ, আর খুব ভালো উদ্যোগ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের যে আরও যে মেম্বাররা সেগুলি পরিচয় করিয়ে। হ্যাঁ, আমাদের সিনিয়র কোর গ্রুপ মেম্বার আমি একটু ডাকবো কি? হ্যাঁ, অবশ্যই। এই অরুণাস্কো, হ্যাঁ, বা ওই আপনার যে দুজন ম্যাডাম আছে ওনাদের আরও আছেন আজকে যারা উপস্থিত, ঠিক আছে তাদেরই ডাকুন। ও হচ্ছে আমাদের সিনিয়র কোর গ্রুপ মেম্বার। যে কনসেপ্টটা বলছিলাম, আচ্ছা, আচ্ছা। যে মানে মাধ্যমিক পাশের পর যাদের দায়িত্ববোধ আমাদেরকে সন্তুষ্ট করে, আচ্ছা, তো তাদেরকেই আমাদের মানে ও এখানকারই স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট ছিল। আজকে ওর সাথে আরেকজনও আছে, আচ্ছা, মানে যারা যে ক্লাস 11-এ পড়ে, আচ্ছা, 12-এ পড়ে এখন। আচ্ছা। তো ওদেরকে আমরা আর কি আমাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেছি, বাবা। যে ওরা আগামী দিনে আমাদের কাছে এগিয়ে নিয়ে যাবে। আমি কিছুদিন আগে শান্তিনিকেতনে গেছিলাম, গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা পাঠ শুনছিলাম, মানে ওই আপনার উপাসনা গিয়ে। তখন রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন যে আমার প্রাক্তনীরা যাতে আমার এই বিশ্বভারতীটাকে পরিচালনা করে। মানে উনি খুব মানে বিষণ্ণ হয়ে ভাবছিলেন এরা যদি কী করবে। অনেকে বিরক্ত ছিল, অনেকে ভাবছিল যে আমরা বোধহয় থাকতে পারবো না। তো সেখান থেকে আপনার এইখানে খুব এই পরিসরে আপনার এই ভাবনাটা তো অসাধারণ লাগলো। সত্যি খুব ভালো, এগিয়ে যাক আপনাদের সৃজা। আরও দুজন আমাদের মেম্বার এখানে উপস্থিত আছেন। উনি আমাদের সিনিয়র মেম্বার অনিতা চক্রবর্তী। উনি এখানে পড়ানোর মানে আমাদের মেম্বার হিসেবে পড়ানোর দায়িত্বটাও নেন, এবং আরও অনেক দায়িত্বই ওনাকে পালন করতে হয়। এই বয়সে এসে আপনি যে এই সময় যুক্ত, এটা তো খুব ভালো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনি আছেন তো এর মধ্যে, একটু বলুন আপনার ভালো লাগাটাই বলুন। বলুন। হ্যাঁ, ভালোবাসি বলেই তো ঢুকলাম সৃজাতে। এবার এসে চেষ্টা করছি এদেরকে আর কি ভবিষ্যতে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার।
এবং সবটাই আপনাদের আশীর্বাদে চলছে, ঈশ্বরের আশীর্বাদে চলছে। না অবশ্যই আপনিও এই বয়সে যুক্ত হয়েছেন এবং সেটাও একটা দৃষ্টান্ত যে শুধু বয়স বলে মানে অন্য কিছু ভাববো, চিন্তা করব, এরকম একটা সংগঠনের সঙ্গে অবশ্যই খুব নিজেকে নিয়ে শুধু ভাববো সেই ভাবনাটা আমার মধ্যে নেই আর কি। তাই এখানে এসে আমার ভালোই লেগেছে। অবশ্যই যদি কিছু করা যায়, করতে পারি। নিশ্চয়ই এগুলো তো আমাদের সমাজের এখন, আমি তো মনে করি এগুলো সব ইন্সপিরেশন হওয়া উচিত যে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আর একজন আছে, এসে আচ্ছা আচ্ছা তুমি বলছি যে তুমিও তো সৃজার একটা অংশ। হ্যাঁ, আমি সৃজাতে যখন ঢুকি তখন আমার মানে অনেক বছর, মানে আমার 2015-তে আমি এখানে ঢুকেছি, তো আমার 7-8 বছর হয়ে গেছে। মানে এখনও ইচ্ছা আছে সৃজাতে থাকার, কারণ আমার এই জায়গাটা খুবই ভালো লাগে আর আমার বাড়িরও কোনো সমস্যা নেই। আর এখানে তো বাচ্চাদের প্রতি আমার একটা মায়াও হয়ে গেছে যে এখানে 7-8 বছর মানে অনেকটা সময়। অবশ্যই পুরোটাই এখানে থাকার চেষ্টা, বাড়ির সব কিছু কাজ সামলে এখানে থাকি। আর সত্যি কথা বলতে এদেরকে ছেড়ে যেতে আমার একটুও ভালো লাগে না, খুব ভালো লাগে এইসব সমাজের কাজ করতে, অনেক কিছু সম্মান পাওয়াও যায়। ওই যে সব ভালো থাকো, আরও তোমাদের সৃজা অনেক শ্রীবৃদ্ধি হোক সৃজার। আপনারা পাশে থাকলে আরো ভালো লাগবে। আমি আবার আসবো, আমাদের এটা আরো বড় হয়। না নিশ্চয়ই আবার আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, বলো তুমি এই সৃজার আঁকা কি করো একটু বলো। আমি সৃজার প্রাক্তন স্টুডেন্ট ছিলাম, এখন আমি ওদের আঁকা শেখাই। সেটা মনে করি আমার ছোট ছোট ভাই বোনগুলি যদি আমার থেকে কিছু শিখতে পারে, আমি সেটুখানি চেষ্টা করি ওদেরকে শেখানোর। এখন ওদের মানে দিদি কাম টিচার সমস্ত দিক থেকে। ইভেন আমি কোর গ্রুপের একটা সদস্যা, যেখানে আমরা হচ্ছে কয়েকজন মিলে, মানে আমাদের এখন মানে সবার মধ্যে দল থাকে, সেখানে আমরা ছোট ছোট দায়িত্ব ভাগ করে নিই। যেমন আমার দায়িত্ব হচ্ছে ছোট ছোট ভাই বোনকে আঁকা শেখানো, আমরা আঁকা শেখাই এইটুখানি। খুব ভালো থাকো, আপনিও ভালো থাকবেন, আবার আসবেন আমাদের সেন্টারে। আসবো। No battery is charged. To you. সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন আজগু বিচার বেঠিক বেতাল মাতৃমাতাল রঙেতে আইরে তবে ভুলের ভাবে অসম্ভাবে ছন্দেতে এক যে রাজা, থাম না দাদা, রাজা কোথায় হে রাজ পেয়াদা, তার যে মাতুল কিসে সবাই জানে সে তার কিসে। তার ছিল এক ছাগল ছানা, আরে ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাতের পরে, ছাদ কোথায় টিনের ঘরে, বাগানের কুড়ে মালি নয় সে মেহের আলী, মনের সুখে গাইছে বেহা।
এরকম তুমিও যেন দায়িত্ব নিতে পারো। আমার বাবা মাটা খুব ভালো কাজ করে, বাবা খুব ভালো।